এগুলো হচ্ছে। তোমার কি মনে হয় তোমার এই অবস্থা জানার পরে আমি তোমার কাছ থেকে 50 লাখ টাকা চাইবো? আমি এই সবগুলো করেছি আমার দাদার কথা শুনে। আমার দাদাই বলেছিল আমাকে তোমার কাছে 50 লাখ টাকা চাইতে। সেই টাকাগুলো নিয়ে দাদা বলল যে আমার নামে একটা বাড়ি কিনবে, কিন্তু তার কিছুদিন পরে আমি জানতে পারি যে বাড়িটা দাদার নামে নিয়েছে। আর তোমার মা কিছু বলেনি? মা মা সেই সময় দুনিয়া ছেড়ে চলে গেছিল, আর মা যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গেছিলাম। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বুবাই যে সেই সময় ওই বছরগুলো আমি কিভাবে কাটিয়েছি। আমি তোমার সাথে যেই খারাপ কাজগুলো করেছিলাম আর আজকের সেই কাজগুলোর ফল ভোগ করছি। ওই একটা কথা আছে না, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি আমার সাথে খারাপ করেছো আর উনি তোমার সাথে খারাপ করেছে। ঠিক আছে সায়নী, আমি সবসময় এটাই চাইবো তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ঠিক আছে, আমি আসছি। এটা এটা তো আমাদের ছবি, তুমি এখনো রেখে দিয়েছো, কিন্তু কেন? আমি এখনো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি তোমাকে ভুলিনি। বুবাই, আমি তো ক্ষমার যোগ্য না, তুমি তাও আমাকে ক্ষমা করে দিয়ে নিজের করে নিতে পারবে? দেখো, সমস্ত মেয়েদের বলছি, কখনো অন্য কারোর ফাঁদে পড়ে নিজের সংসারটা নষ্ট করো না। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলো জানো কি করতে হবে। আর থ্যাংক ইউ 2 মিলিয়ন করার জন্য। লাভ ইউ অল।